गुरुदिनोत्तरिणं श्री चैतन्य ईश्वरं नम ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी। तो আমরা नवम अध्याय থেকে पाठ করে শ্রবণ করব। राजगुह्य योग, राजगुह्य योग আপনারা হয়তো সবাই শুনেছেন যে বেদ, বেদান্ত, উপনিষদ ইত্যাদি যত বৈদিক গ্রন্থ রয়েছে এই সব কিছু গ্রন্থে যা কিছু উল্লেখ আছে তার সার কথা ভগবত গীতায় বর্ণনা করা হয়েছে। ভগবত গীতায় যে 18টি অধ্যায় বর্ণনা করা হয়েছে, প্রথম 6টি কর্মের সম্পর্কে, শেষ 6টি অধ্যায় ভক্তি বিষয়ক জ্ঞান সম্পর্কে, মাঝের 6টি বিষয় হচ্ছে সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় ভক্তি ষটক। ভগবত গীতায় যা কিছু বলা হয়েছে তার সার কথা এই 6টি অধ্যায় বলা হলো। এই 6টি অধ্যায় যা কিছু বলা হয়েছে তার সার কথা এই রাজগুহ্য যোগ এই নবম অধ্যায় বলা হয়েছে। নবম অধ্যায় যা বলা হয়েছে তার শেষ সার কথা এই অধ্যায়ের শেষ শ্লোকে বলা হয়েছে। তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে কত গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করতে যাচ্ছি। এটা কি বোর্ডে আছে? ওখানে শ্লোক থাকবে কই? আচ্ছা, সবাই বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী ভগবান উবাচ ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনসূয়বে জ্ঞানম বিজ্ঞান সহিতম যৎ জ্ঞাত্বা মোক্ষসে অশুভাৎ। তো এই শ্লোকের অনুবাদ প্রভুপাদ বলছেন, পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নিমচ্ছর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি, যে জ্ঞান প্রাপ্ত হয় তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। তো ইদম তুতে, ইদম মানে এই জ্ঞান, যে জ্ঞান এখনই আমি তোমাকে বলতে যাচ্ছি, মানে তোমাকে, এটি হচ্ছে গুহ্যতম। গুহ্য মানে গোপনীয়, তারপরে গুহ্যতর, তারপরে গুহ্যতম। এর অর্থ হচ্ছে এর পূর্বে ভগবান গুহ্য জ্ঞান, গুহ্য জ্ঞান আর গুহ্যতর জ্ঞান বলেছেন, এখানে গুহ্যতম জ্ঞান বলছেন। এই গুহ্য জ্ঞানটা কি, গুহ্যতর জ্ঞানটা কি না জানলে আমার এইটা যে গুহ্যতম সেটা কি করে জানবো? সেজন্য আমরা এই অধ্যায় গুহ্যতম জ্ঞান শুরু করার পূর্বে গুহ্য জ্ঞানটা কি, গুহ্যতর জ্ঞানটা কি আগে জানা দরকার। তো এই জ্ঞানটি কারা বুঝতে পারবে? প্রবক্ষ্যামি অনসূয়বে। অসূয়া, অসূয়া মানে ঈর্ষা পরায়ণ। ঈর্ষা মানে পরশ্রী কাতরতা, পরের শ্রী ঐশ্বর্য ভালো দেখলে যে সহ্য করতে পারে না তাকে বলে অসূয়া ভাব। তো এখানে ঈর্ষা ভাব, অসূয়া, যারা ঈর্ষা ভাব পরায়ণ, ঈর্ষা পরায়ণ, তারা বুঝতে পারবে না। তুমি অনসূয়া, তোমার ঈর্ষা নাই, অসূয়া ভাব নাই, তাই তোমাকে আমি বলছি। ঈর্ষা ভাবটি কার প্রতি? না অপরের প্রতি। অপর ব্যক্তির ভালো হলে আমরা সহ্য করতে পারি না,
অপরের ঐশ্বর্য, টাকা। जिन्ना मेरे भाई, पाकिस्तान की मांग का आधार यदि धार्मिक है तो फिर विश्व के सभी मुसलमानों का एक ही राष्ट्र होना चाहिए। मुझे সহ্য হয় না, তাহলে ভগবানের ঐশ্বর্য দেখলে আমরা কি করে সহ্য করতে পারবো? এই জগতে এই ভৌতিক স্থিতিতে আসার গোড়া কারণ হচ্ছে এটাই, এই অসূয়া। ভগবানের ঐশ্বর্যকে আমরা সহ্য করতে পারি না। তো সেজন্য বলা হচ্ছে যে অনসূয়বে, এটা হচ্ছে কোয়ালিফিকেশন। প্রথমে ঈর্ষা ভাবকে পরিত্যাগ করতে হবে। পরশ্রী কাতর, পরের শ্রী দেখলে কাতর না অতিষ্ঠ হবে, জলে পড়ে মরবে। এই ভাবকে পরিত্যাগ যারা করবে তারা এই গুহ্যতম জ্ঞানটা বুঝতে পারবে। তাহলে গুহ্যতম জ্ঞান বুঝতে পারবে না। কেন এখানে শুধু জ্ঞান বলা হচ্ছে না, জ্ঞান সঙ্গে বিজ্ঞানও বলা হচ্ছে। তো জ্ঞান কাকে বলে, বিজ্ঞানটা কাকে বলে, সেটা আমরাও জানতে চেষ্টা করব। আর যজ্ঞান্ত মুখ্য সে অশুভাত, যজ জ্ঞানত্বা, যেটাকে জানলে অশুভ থেকে মুক্ত হবে। অশুভটা কি? এই জগৎটাই অশুভ। এই জগৎটা সৃষ্টি হয়েছে অশুভ থেকে। কেন না এই জগৎটায় সংসার বন্ধন, এই জগৎটা জন্ম মৃত্যু জড় ব্যাধি দুঃখে ভরা, সেই জন্য এটি হচ্ছে অশুভ। তাহলে এই অশুভ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো যদি এই গুহ্যতম জ্ঞান শ্রবণ করব। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন যে এই ভগবত গীতার প্রথম অধ্যায়তে, তো এই ভগবত গীতা কি বলা হবে তার একটা প্রারম্ভিক প্ল্যাটফর্ম, মঞ্চ প্রস্তুতি করা হয়েছে, যাকে বলা হচ্ছে বিষাদ যোগ, সৈন্য দর্শন যোগ। বিষাদ হচ্ছে মঞ্চ। সে বিষাদগ্রস্ত হয়েছে কে? অর্জুন। বিষাদগ্রস্ত হয়, তার মধ্যে কি লক্ষণ, তার শরীরের কি লক্ষণ, তার মনের উপর কি প্রভাব, তার বুদ্ধির উপর কি প্রভাব, অর্জুন নিজে সেটি ব্যক্ত করেছেন। তো এই বিষাদ থেকে মুক্তি পাবে, এই মঞ্চ প্রথমে প্রস্তুত করা হয়েছে। আরো কি মঞ্চটি প্রস্তুত হয়েছে? অর্জুনের ধর্ম সম্পর্কে যে ধারণা, সে বলছে যে এই সমস্ত আমাদের পরিবারের পুরুষদের মৃত্যু হলে কুল নারীরা কুলটা হবে, কুলটা হলে বর্ণসংকর জন্ম হবে, বর্ণসংকর জন্ম হলে পিতৃপুরুষেরা তর্পণ পাবে না, তাহলে সবাই নরকে যাবে। এই ধর্মের সম্পর্কে যে ধারণা ছিল, এই দুটো হচ্ছে মঞ্চ প্রস্তুতি করা হলো। কেননা ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত ধারণাকে তিনি কি করবেন? খণ্ডন করে সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ, এই কথা প্রতিষ্ঠিত করবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদ এখানে বলছেন যে গুহ্য জ্ঞান বলা হলো। দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় যে জ্ঞান দেওয়া হয়েছে তাকে বলে গুহ্য জ্ঞান। আর সপ্তম অষ্টম অধ্যায় যে জ্ঞান দেওয়া হয়েছে তাকে বলে গুহ্যতর জ্ঞান। যেহেতু আপনাদেরকে প্রভুরা পরীক্ষা করবেন, আপনি এগুলো লিখে রাখবেন, বুঝতে পারছেন? তাহলে গুহ্যতর জ্ঞানটা হলো সপ্তম অষ্টম অধ্যায়, নবম অধ্যায়টা হলো গুহ্যতম জ্ঞান। তো গুহ্য জ্ঞানটি কি? গুহ্য জ্ঞানটি হচ্ছে আত্মার সম্পর্কে জ্ঞান। এটা দ্বিতীয় অধ্যায় বলা হলো। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্য যোগ। যদিও এই অধ্যায়টির নাম সাংখ্য যোগ, এই অধ্যায়ে কিন্তু দুটো যোগের কথা বর্ণনা করা হয়েছে। 38 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে পর্যন্ত তোমাকে আমি সাংখ্য কথা বললাম, সাংখ্য যোগের কথা বললাম, বুদ্ধি জগৎ তুই মাং শৃণু, এখন তুমি আমার কাছ থেকে বুদ্ধি যোগের কথা শোনো।
তো এইভাবে দ্বিতীয় অধ্যায় দুটি যোগের কথা বলা হয়েছে। তো এই দুটি হচ্ছে গুহ্য জ্ঞান। সাংখ্য যোগ হচ্ছে বিশ্লেষণাত্মক জ্ঞান, যাকে বিশ্লেষণ করে আমরা গোড়াকে বুঝতে পারি। সেটা হচ্ছে আত্মজ্ঞান, আমরা আত্মাকে বুঝতে পারি। তো আত্মজ্ঞান এটা হচ্ছে প্রথম সাংখ্য যোগের লক্ষ্য। সাংখ্য যোগে আত্মজ্ঞান সম্পর্কে বলা হলো। তো বুদ্ধি যোগের কাজটা কি? বুদ্ধি যোগের আরেকটি নাম হচ্ছে নিষ্কাম কর্মযোগ বা শুধু কর্মযোগ বা ভক্তি। ভক্তি নিষ্কাম কর্মযোগটা ভক্তি নয়, কিন্তু ভক্তির প্রাথমিক স্তর বলে তাকে ভক্তিও প্রভুপাদ বলছেন। তাহলে বুদ্ধিযোগ, কর্মযোগ, নিষ্কাম কর্মযোগ, ভক্তিযোগ সব একই জিনিস, কিন্তু আমাদের বিশেষভাবে বুঝতে হবে এটা হচ্ছে নিষ্কাম কর্মযোগ। তো নিষ্কাম কর্মযোগের কাজটি কি? নিষ্কাম কর্মযোগের সঙ্গে যুক্ত হলে আমাদের আত্মজ্ঞান হবে, অর্থাৎ আত্মজ্ঞান লাভের পন্থা হচ্ছে এই নিষ্কাম কর্মযোগ। তো ভগবান কৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ের প্রারম্ভে প্রথম অংশে তিনি সাংখ্য যোগের মাধ্যমে আত্মজ্ঞান প্রদান করেছেন এবং দ্বিতীয় অংশে ভগবান শ্রীকৃষ্ণ আত্মজ্ঞান লাভ করবার যে পন্থা, সেই পন্থাটি বর্ণনা করেছেন, সেটা হচ্ছে নিষ্কাম কর্মযোগ। ঠিক আছে, তাহলে এই আত্মজ্ঞান লাভ করার পন্থা নিষ্কাম কর্মযোগ, এটি জানাকে বলা হলো গুহ্য জ্ঞান। ঠিক আছে, গুহ্য জ্ঞান। সপ্তম অধ্যায়তে গুহ্যতর জ্ঞান বলা হলো। তো দেখুন, এখানে বলা হচ্ছে যে এটা রাজবিদ্যা। পরবর্তী শ্লোকে আমরা শুনবো বিদ্যাদের মধ্যে রাজা যেটা বলা হবে। তো আগেও অনেক বিদ্যা বলা হয়েছে, যেরকম আমি আগে অনেকবার বলেছি, আত্মজ্ঞান মানে আত্মাকে জানা, বা আমি দেহ নেই, আমি চিন্ময় আত্মা, এইটুকু জানাকে আত্মজ্ঞান বলা হয় না।
में भिन्न प्रकृति अष्टधा सप्तम अध्यायते भगवानेर विभूति तार ऐश्वर्य এখানে প্রভুপাদ বলছেন যে সপ্তম অষ্টম অধ্যায় বর্ণিত বিষয়সমূহ ভক্তি যোগের সঙ্গে বিশেষ সংযুক্ত যেহেতু তার প্রভাবে কৃষ্ণ ভাবনার বিকাশ লাভ হয় সপ্তম অষ্টম অধ্যায়তে যা বলা হয়েছে তার প্রভাবে কৃষ্ণ ভক্তির বিকাশ লাভ করা হবে কৃষ্ণ চেতনার বিকাশ হবে কেন না এতে ভগবানের মহিমা তার সর্বব্যাপকত্ব সর্বশ্রেষ্ঠতা প্রতিপাদিত হয়েছে তাই সাংখ্য যোগের মাধ্যমে চিন্ময় আত্মা এটাকে জানলে হবে না এই চিন্ময় আত্মাটি কি তো সেটা সপ্তম অধ্যায়ে সুস্পষ্ট করা হলো এটি হচ্ছে ভগবানের শক্তি ভগবানের দুই প্রকারের শক্তি আছে পরাশক্তি আর অপরাশক্তি অপরাশক্তি হচ্ছে এই জড় জগৎ ভূমির অপ নলবায়ু খঙ্গমন বুদ্ধিরে বেচ এই অষ্ট ভিন্ন প্রকৃতি অষ্টধা এই আটটি উপাদান তৃতীয় তেজ মরুতুব্যম মন বুদ্ধি অহংকার ভগবানের ভিন্ন প্রকৃতি এটা হচ্ছে অপরাশক্তি अपरं तुष्टनं प्रकृतिं विद्धि में परं जीवभूत महाबाहो जयदं धार्यते जगत तो এই নয়টি যে অপরা প্রকৃতি তার পরে আরেকটা আছে চিন্ময় প্রকৃতি সেটাতে জীব শক্তি তো আত্মাটা দেহ থেকে ভিন্ন চিন্ময় বলে জানাটা যথেষ্ট নয় এই আত্মা হচ্ছে ভগবানের শক্তি এটাকে জানতে হবে ভগবান শক্তিমান জীব শক্তি ভগবান হচ্ছেন সেব্য জীব সেবক ভগবান অংশী জীব অংশ ভগবান বিভু জীব অনু এইসব বিষয় জানতে হবে এইসব বিষয় না জানলে অজ্ঞানী মানুষের মতন ভ্রমিত হবে তা নয় জ্ঞানীদের মতন ভ্রমিত হবে যারা জ্ঞানী তারাও এই বিষয় নিয়ে ভ্রমিত যদি তারা এটা জানে না জীব ভগবানের মধ্যে পার্থক্য তো এইখানে সপ্তম অধ্যায়তে এটাকে গুহ্যতর জ্ঞান বলা হলো কেন না এখানে এই আত্মাটা যে ভগবানের শক্তি বর্ণনা করা হলো তো আত্মা হচ্ছে ভগবানের অংশ মময় বংশ জীব লোকে জীবভূত সনাতন পঞ্চদশ অধ্যায়তে ভগবান কৃষ্ণ বর্ণনা করবেন তাই এই দুটো বিষয় জানতে হবে আমি দেহ নয় আমি চিন্ময় আত্মা সেটা ঠিক কিন্তু এটা পূর্ণ নয় কিন্তু চিন্ময় আত্মাটি হচ্ছে ভগবানের শক্তি ভগবানের অংশ এটা হচ্ছে ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞানের পূর্ণতা তো সপ্তম অধ্যায়ে এই যে ভগবানের শক্তি সেটি বর্ণনা করা হলো আর ভগবান যে কিভাবে সর্বত্র রয়েছেন সেটি বর্ণনা করা হলো তো এইভাবে এটি গুহ্যতর জ্ঞান আর নব
জ্ঞান দেওয়া হবে সে জ্ঞানটি কি, এটা যে শুদ্ধ ভক্তির কথা বলা হবে। শুদ্ধ ভক্তিটি কি না, ভক্তি কি না শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম ইতি পুংসার্পিতা ভক্তি নবলক্ষ্য ভক্তিশ্চেদ নবলক্ষণা। এই যে নববিধা ভক্তি ক্রিয়তে ভগবতী অধা তত্ত্বমন্যে অধিতম উত্তমম, কে বললেন? প্রহ্লাদ মহারাজ বললেন। যেরকম আমি বললাম সমস্ত বৈদিক গ্রন্থের সার গীতা, গীতার সার তার মাঝের 6টা অধ্যায়, মাঝের 6টা অধ্যায় সার নবম অধ্যায়, নবম অধ্যায়ের সার হচ্ছে শেষ শ্লোক মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু। ঠিক সেই রকম এটিও বলা হয়েছে সমস্ত বৈদিক সাহিত্যের সার হচ্ছে শ্রীমদ ভাগবতম। বেদর তরর গলিতং ফলং সুখ মুখাদমৃত দ্রবসঞ্জিতং পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিক ভুবি ভাবুক। তো বেদর তরর গলিতং ফলং, বেদ রূপক বৃক্ষের সুমিষ্ট রসাল ফলস্বরূপ হচ্ছে শ্রীমদ ভাগবতম। শ্রীমদ ভাগবতম হচ্ছে সর্ব বেদান্ত সারং হি শ্রীমদ ভাগবতম ইষ্যতে তদ রসামৃত তৃপ্তস্য নান্যত্র স্যাত্রতি ক্বচিৎ। বেদের সার হচ্ছে ভাগবতম, বেদান্তের সার হচ্ছে ভাগবতম। ভারতার্থ বিনির্ণয়ম, মহাভারতের ব্যাখ্যা দেওয়া হচ্ছে ভাগবতম। গায়ত্রী ভাষ্য রূপে অসৌ, গায়ত্রী ভাষ্য হচ্ছে ভাগবতম। অর্থাৎ সবকিছুর সার হচ্ছে ভাগবতম। আর ভাগবতের সারটা কি? ভাগবতের সার হচ্ছে নববিধা ভক্তি ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেত নবলক্ষণ। এই 9 লক্ষণ বিশিষ্ট যে ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। আর নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ কি? শ্রবণম না কীর্তনম। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। এই যে সার নাম সংকীর্তন। তো ভাগবতের সার কথা হলো নাম সংকীর্তন, আর ভগবত গীতার সার কথা হলো ভগবানের স্মরণম মনমনা। ভগবান কৃষ্ণ অষ্টাদশ অধ্যায় শেষে বলেছেন যে সর্বগুহ্যতম ভূয় শৃণুমে পরমম বচঃ। তো গুহ্য গুহ্যতর গুহ্যতম কথা বললেন। নবম অধ্যায় শেষ শ্লোকটিতে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু। যেহেতু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই তার সমস্ত ভগবত গীতা বর্ণনার পরে তার সিদ্ধান্ত তিনি আবার বলছেন শৃণুমে পরমম বচঃ, আমার শেষ কথা ভূয় এব মহাবাহ, পুনর্বার তোমাকে বলছি। তো এই শ্লোকটির পুনরাবৃত্তি করে বললেন মনমনা ভব, মনমনা মানে স্মরণ করো, আমার স্মরণ করো, আমার নাম কীর্তন করো। তো এখানে বলা হয়েছে এই জন্য যে এটি হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান, রাজবিদ্যা। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষম অবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। তো আপনারা এই প্রভুপদের তাৎপর্য পাঠ করবেন। প্রভুপদের তাৎপর্য পড়লে প্রতিটি অর্থের পিছনে তিনি এক একটা প্যারাগ্রাফ দিয়ে বর্ণনা করেছেন। এটা রাজবিদ্যা, সমস্ত বিদ্যার মধ্যে এটাকে রাজা কেন বলা হলো? আগে কি কি বিদ্যা রয়েছে? আগে আত্মার সম্পর্কে বিদ্যা রয়েছে। কৃষ্ণ বলেছেন শুরুতে এই নশ্বর জড় শরীর, আত্মা আছে অবিনশ্বর, অন্তবন্ত ইমে দেহা নিত্যশক্ত শরীর নহ। তো এটি আগে এটা হচ্ছে এটা বিদ্যা। বিদ্যা আছে আর অবিদ্যা আছে। এটা হচ্ছে বিদ্যা, সনাতন অবিনশ্বর অপরিবর্তনীয় এই আত্মা সম্পর্কে যে বলা হয়েছে এটা হচ্ছে বিদ্যা। কিন্তু এটা হচ্ছে রাজবিদ্যা। রাজবিদ্যা মানে কি
যে আত্মা হচ্ছে ভগবানের সেবক, ভগবান সঙ্গে এক হবে না, ভগবান সঙ্গে অভিন্ন হবে। কিভাবে অভিন্ন হবে না, ভগবান সঙ্গে তার সাম্যতা, ভগবানের যে ভাব, জীবের সেই ভাব থাকবে, সেই চিন্ময় ভাব থাকবে। HapAffair's White Deals, ready, pack and go sale. Get 15% off up to rupees 2,000 on domestic flights and up to rupees 8,000. এই জড় জগতের বিদ্যা আছে এক রকমের বিদ্যা, তাকে বলা হয় জ্ঞান। তারপর আত্মজ্ঞান, তো নির্ভেদ ব্রহ্ম জ্ঞান, তারপরে ভগবানের ঐশ্বর্য জ্ঞান, তারপরে শুদ্ধ ভক্তি জ্ঞান, যেখানে শুধু ভগবান ছাড়া সে আর কাউকে জানবে না। রাজবিদ্যা, রাজগুহ্যম, সমস্ত গোপনীয় বস্তুর মধ্যে, গোপনীয় বিষয়ের মধ্যে এই সর্বশ্রেষ্ঠ গোপনীয় হচ্ছে কি, এই যে জ্ঞান আমরা এখনই আলোচনা করব। তো এইটা আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে চুম্বকে অর্থাৎ সংক্ষেপে একটু কর্মযোগটা শোনাবো। কর্মযোগটা এই জন্য শোনাবো আপনাদেরকে যে ভগবান কর্মযোগ, যদি তুমি শ্লোকটা বাহির করতে পারো তাহলে বাহির করো, সবাই দেখবে আর শুনবে, তাহলে বুঝতে একটু ভালো হবে। কেননা আমরা গুহ্যতম জ্ঞান যে জানতে যাচ্ছি, তাহলে গুহ্য জ্ঞানটা যদি আবার না জানি, তাহলে গুহ্যতম জ্ঞানটাকে জানবো কি করে? এটা যে গুহ্যতম হলো এটা বুঝবো কি করে? গুহ্য জ্ঞানটা জানা দরকার। তো এই গুহ্য জ্ঞান সম্পর্কে আমরা পূর্ব বর্ষে বহুবার আলোকপাত করেছি। ভগবত গীতার 2য় অধ্যায় সাংখ্য যোগ, এটা অতটা গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রভুপাদ বলছেন সারা ভগবত গীতার কথা এই অধ্যায়তে বলা হয়েছে। আর আমার মতে এই অধ্যায়টা যে না বুঝবে, ভগবত গীতা কিছুই বুঝতে পারবে না। সেই জন্য আমি একটি গ্রন্থ প্রকাশ করছি এই 2য় অধ্যায়ের উপরে ভিত্তি করে। তার নাম হচ্ছে কর্মই ধর্ম। কর্মই ধর্ম, আপনারা সবাই এই শব্দটা, এই বাক্যটি জানেন, কর্মই ধর্ম। কিন্তু যদিও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কর্মই ধর্ম, কর্মই ধর্মটা সারা জগৎকে, সমস্ত মানুষকে বিভ্রান্ত করেছে। কেননা কর্ম কি, বিকর্ম কি, অকর্ম কি মানুষটা জানে না। কর্মই ধর্ম, কোন প্রকারের কর্মই ধর্ম সেটা মানুষ জানে না। তাই এই কর্মই ধর্ম নাম করে মানুষ সবাই বিভ্রান্ত, বিপথ চালিত হয়েছে। তো সেই জন্য এটাকে সুস্পষ্ট করবার জন্য ভগবান ভগবত গীতার শুরুতেই এটাকে বর্ণনা করেছেন। সেজন্য আমি এই গ্রন্থ প্রকাশ করেছি। গ্রন্থটা আপনারা পাবেন, এই যে টেবিলে থাকে, নয়তো বুক টেবিলে পাবেন। এই গ্রন্থটা সংগ্রহ করে সবাই পড়বেন। পড়ে প্রথমে সুস্পষ্ট হন, যদি ভিত্তিটা ঠিক না থাকে। কালকে আমি বলছিলাম আমরা বৈদিক সাহিত্যে বহু উন্নত কথা আমরা আমাদের শোনার আছে। সে সব কথা শুনতে হলে প্রথমে ভিত্তিটা স্ট্রং, শক্ত করতে হবে। সেই ভিত্তিটা কি? এই ভগবত গীতার জ্ঞান হচ্ছে এটা ভিত্তি। কিন্তু ভগবত গীতার জ্ঞানটাকে বুঝতে হলে তার ভিত্তি হচ্ছে এই 2য় অধ্যায়। 2য় অধ্যায়, যে অধ্যায়তে আমরা ভগবান কৃষ্ণ যে বর্ণনা করেছেন সাংখ্য যোগ, আত্মজ্ঞান, তারপরে নাম যে বুদ্ধি যোগ, ব্যবসায়ত্মক বুদ্ধি এক কুরুনন্দন বুঝাতে গিয়ে তিনি নিষ্কাম কর্মকে প্রতিষ্ঠা করেছেন। নিষ্কাম কর্ম, কিন্তু নামটা দিয়েছেন বুদ্ধি যোগ। বুদ্ধি শব্দটা বহুবার ব্যবহার হয়েছে, আপনারা দেখবেন ভগবত গীতার 2য় অংশে বুদ্ধি বুদ্ধি বুদ্ধি। তাতে অর্জুন বিভ্রান্ত হয়েছে। তো অর্জুন মনে করছেন যদি বুদ্ধি যদি বড় হয়, তাহলে আমাকে তুমি জঘন্য যুদ্ধ কর্মে কেন প্রবৃত্ত করাচ্ছ? তোমার মতে বুদ্ধি যদি শ্রেষ্ঠ হয়, সে কথা
অর্জুন জিজ্ঞাসা করছেন, জায়সি চেত কর্মণস্তে মত্তা বুদ্ধি জনার্দন তৎকিং কর্মণি ঘরে মাং নিয়োজয়সি কেশব। অর্জুন একটি বিভ্রান্ত মানুষের মতো নাটক করছেন। যদিও কৃষ্ণ নিষ্কাম কর্মের কথা বলেছেন, কর্মের কথা বলছেন, কিন্তু এই বুদ্ধি শব্দটা ব্যবহার করেছেন। তো তাই অনেক লোক আছে তারা ভক্তির নাম করে আলস্যামি করে, কর্মকে পরিত্যাগ করে। আমার ভগবান ভক্ত হয়ে গেছি, কিন্তু ভগবান সেটাকে প্রথমে সুস্পষ্ট করতে চাইছেন। এই কর্ম না গহনা গতি, কর্মের গতি অত্যন্ত কঠিন, গহন, তাকে বুঝা বড় কঠিন। সেটাও ভগবান কৃষ্ণ বলছেন, কর্মকে বুঝতে হবে। কর্ম কি, অকর্ম কি, বিকর্ম কি, বোধব্যম। বোধব্যম মানে জানতে হবে। তো এটা জানতে হলে যে মানুষ সহজে জানতে পারবে না, আমরা সেটাও এখান থেকে ভগবান দেখাচ্ছেন। কেন, কিভাবে দেখাচ্ছেন না, অর্জুনকে ভগবান বলছেন নিষ্কাম কর্ম সম্পর্কে। শোনার পরে অর্জুন বলছে যে বুদ্ধি যদি শ্রেষ্ঠ হয় তাহলে কেন আমাকে ঘোর যুদ্ধ কর্মে তুমি নিযুক্ত করছো। শুধু অর্জুন সেটা বলছে তা নয়, তিনি ভগবানের উপরে দোষারোপ করছেন। তুমি দ্বন্দ্বমূলক কথা বলে বলে আমাকে বিভ্রান্ত করছো। একটা কথা বলো আমাকে, আমি কি করব? আমি যুদ্ধ ছেড়ে বুদ্ধি যোগ করবো, চুপচাপ বসবো, না যুদ্ধ করব? তো তিনি বলছেন ব্যামিশ্রণ ব্যাখ্যান বুদ্ধি মোহয়সী এইবমে, আমি মোহিত করছো, তুমি আমাকে বিভ্রান্ত করছো। কিভাবে না, ব্যামিশ্রণ, দুই প্রকারের কথা বলছো। কোনটা বলো? আমি জ্ঞান বুদ্ধি নিয়ে পড়ে থাকবো, আমি যুদ্ধ করব, একটা বলো। তদ একম বদ নিশ্চিতম, একটা আমাকে বলো, যে না শ্রেয়ম আহম আপনিয়ামি, যাতে আমার শ্রেয় হবে। ভালো করে ক্লিয়ার করে সুস্পষ্ট করে কথা বলো। কৃষ্ণকে অর্জুন বলছেন এই গলিয়ে মিশে কথা বললে হবে না। আসলে কৃষ্ণ সুস্পষ্ট করে বলেছেন, কিন্তু অর্জুন মনে করছে এটা গোলা মেশা কথা, একটা সুস্পষ্ট নয়। তো এটা প্রশ্ন করবে, কৃষ্ণ বলবে, তখন কর্মযোগের কথা আরো সুস্পষ্ট করবে। তাই এই অধ্যায়ের নাম হলো কর্মযোগ। কৃষ্ণ বলবে, তো অর্জুন আবার বলবে, না তুমি, আমি আবার বিভ্রান্ত, আরো ঠিক করে বলো। তুমি কৃষ্ণ আবার বলবে, না আমি আবার বিভ্রান্ত, আবার বলো। এইরকম করে 6টা অধ্যায় বলবে কর্ম না গহনা গতি। বুঝতে পারছেন? প্রথম ভালো করে কিছু বোধব্যম, বোধ মানে জানতে হবে, জানতে হবে, জানতে হবে। কর্ম কৌশলটা আমাদেরকে জানতে হবে। তো যখন অর্জুন এই প্রশ্ন জিজ্ঞাসা করছেন আমাকে একটা বলো, তোর কৃষ্ণ বলছেন তোমাকে একটা কি করে বলবো? এটা জানতে হবে কিরকম না, লোকস্মিনী দ্বিবিধা নিষ্ঠা। তো দুই প্রকারের আছে, পুরা প্রক্তা ময়া নঘ। আমি আগে বলেছি তোমাকে, পূর্বে আমি বলেছি, তুমি এখনই ধরতে পারো না। তুমি ধরতে পারো না বলে আবার জিজ্ঞাসা করছো। আমি তোমাকে পূর্বে বলেছি দুই প্রকারের নিষ্ঠা আছে, জ্ঞান যোগেন সাংখ্যানাং, কর্মযোগেন যোগিনাং। দুই প্রকার লোকের জন্য দুটো পন্থা। যারা জ্ঞান স্তরে সিদ্ধি লাভ করেছে তাদের জন্য একটা পন্থা, তাদের কর্ম করতে হবে না। ভগবান পরে বুঝিয়ে বলবেন। যারা জ্ঞান যোগে সিদ্ধি লাভ করে, সাংখ্য যোগে সিদ্ধি লাভ করে, আত্মাকে বুঝতে পেরেছে, তাদের কর্ম করতে হবে না। তাদের কর্ম করা দরকার নেই, কর্ম না করাও দরকার নেই। ভালো করে শুনুন বাক্যটা, কর্ম করা দরকার নেই, কর্ম না করাও দরকার নেই। তাদের কর্ম করা দরকার নেই, কর্ম করলে কোনো ক্ষতি নেই, তার ঊর্ধ্বে গিয়েছে। কিন্তু কর্মযোগ না যোগী না, নিষ্কাম কর্ম করতে হবে। কর্মযোগ মানে এখানে বলতে নিষ্কাম কর্ম। যারা সেই স্তরে না পৌঁছেছে, যারা কর্মের দ্বারা প্রভাবিত হচ্ছে না, যারা গুণকে অতিক্রম করছে, গুণকে অতিক্রম করে না,
তাদেরকে কর্ম করতে হবে। বুঝা আছে? যারা আত্মজ্ঞান লাভ করে গুণের প্রভাব ঊর্ধ্বে চলে গেছে, তাদের কর্ম করা দরকার নেই, তাদের কর্ম করলেও ক্ষতি নেই, দুটোরই কোনো প্রভাব নেই, না করলে ক্ষতি নেই, করলেও ক্ষতি নেই। কিন্তু কর্মযোগ এনে যোগী নাম, এখানে যোগী মানে নিষ্কাম কর্মযোগীদের কথা বলা আছে। ভক্তরা তারা কর্মকে পরিত্যাগ করবে না, তারা কর্ম করবে কিন্তু ভগবত প্রীতি বিধান, কর্ম করে ফলটা ভগবানকে দেবে, তারপরে ভগবানের জন্যই তারা কর্ম করবে। তো সে কথা ভগবান বলছেন যে ন কর্মাণং অনারম্ভ নৈষ্কর্মম পুরুষস্নুতে ন চ সন্ন্যাসনাৎ এব সিদ্ধিম সমধিগচ্ছতি। অর্জুনকে বুঝাচ্ছেন, দেখো যে কর্ম অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। আমি কর্ম করলে কর্মফল হবে, তা আমি কর্ম করব না, তাতে হবে না। আবার কর্ম ত্যাগের মাধ্যমে সিদ্ধি লাভ হবে না, কেননা আমরা কর্ম ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। সেটা ভগবান কৃষ্ণ বুঝাবেন পরে, আমরা শুনবো কৃষ্ণের কাছ থেকে। আগে একটু বুঝিয়ে বলে দিচ্ছি যে আমি যে বলছি আমি কর্ম করব না, ভগবান বলবেন না তুমি এক ক্ষণ কর্ম ব্যতিরেকে থাকতে পারবে না। প্রকৃতির জবরদস্ত তুমি কর্ম করবে, তো এই ফালতু কথা বলো না যে আমি কর্ম করব না। সেটা ভগবান তার মুখ থেকে আপনারা শ্রবণ করবেন। এতে সিদ্ধি পাওয়া যাবে না, কর্মকে ত্যাগ করে সিদ্ধি পাওয়া যাবে না। কেননা তিনি বলছেন নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত। তুমি একক্ষণ কর্ম ব্যতিরেকে থাকতে পারবে না। তো কেন? আমি তো আজকে সারাদিন কোনো কাজ করি না, আমি তো মাঠে তো লঙ্গল চাষ দিতে যাই না, আমি অফিসে যাই না, আমি তো ঘরে বসে আছি। ঘরে বসে আছে বাবা, খাচ্ছ তো, হাঁটছ তো, নিঃশ্বাস তো নিচ্ছ, পায়খানা করতে তো যাচ্ছ, এগুলো কর্ম। তুমি মনে করো না যে তুমি কর্ম করতে যাচ্ছ না। সেদিন বলছেন এক মুহূর্তে ক্ষণমাপি, এক ক্ষণও থাকতে পারবে না। কেন না কার্যতেই অবশ্য কর্ম সর্ব প্রকৃতি জয় গুণ। জড়া প্রকৃতির গুণের প্রভাবে তোমাকে অবশ্যই কার্য করতে হবে। অবশ্য মানে কি, আমার নিজের কোন স্বতন্ত্রতা নাই। আমি যে দৃষ্টান্ত দেই সবসময়, খরস্রোতা নদীতে খড় এটা কুটো যদি পড়ে যায় যেভাবে, তার কোন নিজস্ব শক্তি থাকে না। তুমি বলছো কাজ করবে না, মানে প্রকৃতির গুণ তুমি অবশ্যই করবে। আমি বলছি তোমাকে যুদ্ধ করতে তুমি করছো না, কিন্তু তুমি তো ক্ষত্রিয়, তোমার উপর রজগুণের প্রভাব আছে। আমি বলছি তুমি যুদ্ধ করবে না, আর বাইরে গিয়ে মারামারি করবে, তুমি থাকতে পারবে না। তুমি ক্ষত্রিয় হয়ে যে ব্রাহ্মণের স্বভাব দেখাতে চেষ্টা করছো, এই জ্ঞান দিচ্ছ আমাকে যে এটা করলে ভালো, সেটা করলে ভালো, এটা শুধু তোমার কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। তো কাজে ফাঁকি দেওয়ার জন্য বলছো, কিন্তু আসলে তোমার স্বভাবটা যুদ্ধ করা। তুমি প্রকৃতির প্রভাবে প্রভাবিত অবশ্য হয়, কার্যতেই অবশ্য কর্ম তুমি অবশ্যই করবে। কেন? সর্ব প্রকৃতির যেই গুণ, প্রকৃতি থেকে জাত যে গুণ, তার প্রভাব অনুসারে তুমি কর্ম করবে। সেই জন্য কর্মেন্দ্রিয় সংযম্য য আস্তে মনসা স্মরণ। তুমি কর্মেন্দ্রিয়কে সংযম করেছ, কিন্তু মনে মনে বসে ধ্যান করছ, এটা করো না। কর্মেন্দ্রিয়কে তুমি সংযম করবে, কাজে করছ না, কিন্তু মনে মনে ভিতরে চিন্তা করছ। ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সৌজ্যতে। যে মনে মনে ইন্দ্রিয় অর্থ, ইন্দ্রিয়ের অর্থটা কি না বিষয়, বিষয়টা হচ্ছে ইন্দ্রিয়ার্থ। ইন্দ্রিয় ইন্দ্রিয়ার্থে, ইন্দ্রিয় ইন্দ্রিয়ের অর্থ হচ্ছে বিষয়। তো তুমি বিষয়টাকে ত্যাগ করেছ, বিষয়ের সঙ্গে তোমার ইন্দ্রিয়কে যুক্ত করছ না, কিন্তু মনটা পুরো বিষয়তে যুক্ত আছে, সেটা বরঞ্চ মিথ্যাচার সৌচ্যতে, সেটা মিথ্যাচার হবে। তাই তুমি ভালো করে বুঝো, কর্মকে ত্যাগ না করে
তোমাকে কি করতে হবে না মন থাকে এটাকে বাদ দিতে হবে। তুমি কর্ম করছো মানে কি ইন্দ্রিয়টাকে কাজে নিযুক্ত করছো। তো এখন বলছো আমি ইন্দ্রিয়কে কাজে নিযুক্ত করবো না। ইন্দ্রিয়কে কাজে নিযুক্ত না করলে কি হবে? তোর মনটা তো পড়ে আছে ওখানে। ইন্দ্রিয়কে বিষয়ে যুক্ত করছো না, মনটা তো বিষয় যুক্ত আছে। তাকে ইন্দ্রিয়কে বিষয়ে যুক্ত করো। আর ইন্দ্রিয়কে বিষয় যুক্ত করেও কিভাবে বিযুক্ত হয়ে থাকতে পারবে সে কায়দাটা আমার কাছ থেকে শিখো। তুমি ইন্দ্রিয় দিয়ে কর্ম করবে কিন্তু কর্মফল ভোগ করবে না। তার আগেও কৃষ্ণ বলেছেন যে তুমি কর্মফল কি করে ভোগ করবে না? তুমি যদি কর্মের হেতু না হবে তাহলে কর্মফল ভোগ করবে না। কর্মের হেতু কি করে হবে না? এই কর্মের ফলের আমি হচ্ছে ভোক্তা, এটাই তুমি মনে না করো তাহলে তুমি কর্মফলে ভাগীদার হবে না। এই সুন্দরভাবে ভগবান কৃষ্ণ এক একটাকে ধরে বুঝিয়ে বললেন। সেজন্য তারপরে বলছেন যস্তু ইন্দ্রিয়াণি মনসা নিয়ম্য আরভতে অর্জুন কর্মেন্দ্রহি কর্মযোগম অশক্ত বিশিষ্যতে। যিনি যত ইন্দ্রিয়াণি মনসা নিয়ম্য, যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযম করবে, কাজে নয় মনে ফার্স্ট নিয়ন্ত্রণ করো, অনাসক্ত ভাবে কাজে লাগা, ইন্দ্রিয়কে কর্ম থেকে নিবৃত্ত করো না। ইন্দ্রিয়গুলিকে মনে নিয়ন্ত্রণ করে কর্মে নিযুক্ত করো। তো ইন্দ্রিয়কে কি করে মনের দ্বারা নিয়ন্ত্রণ করবে আর কি রকম কর্মে নিযুক্ত করবে না কৃষ্ণ সেবায় নিযুক্ত করো। এইটাকে বলা হচ্ছে বুদ্ধি। যে নিষ্কাম কর্মযোগে যে আমরা বুদ্ধিযোগ বলছি এটা হচ্ছে বুদ্ধি। বুদ্ধি খাটা, বুদ্ধিতে বিচার করো, বিচার করে তোমার এই যে ইন্দ্রিয়াণী মনস্যা নিয়ম্য মানে সংযম করো। ইন্দ্রিয়গুলিকে মনের মধ্যে সংযম করে বুদ্ধির দ্বারা কি করবে কর্মেন্দ্রিয় কর্মযোগ, কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কর্মযোগ করো। কর্মযোগ মানে সেই রকম কর্ম করো যেটা তোমাকে ভগবান সঙ্গে যুক্ত করবে। নিষ্কাম কর্মযোগ করো। তো সেইটা হচ্ছে কি তুলনাত্মক হবে আরো ভালো। কর্ম ত্যাগ করা থেকে তুমি কর্ম করাটা ভালো। ইন্দ্রিয়গুলিকে মনের দ্বারা নিয়ন্ত্রণ করে কর্মযোগে নিযুক্ত করলে এটা নিরাপদ থাকবে, এবং বিপদ নাই। তুমি খুব জোর জবরদস্ত করে ইন্দ্রিয় থেকে বিষয় থেকে ইন্দ্রিয় জোর ধরবে, যখন তখন আবার তার পিছনে দৌড়ে যাবে। কেন দৌড়ে যাবে না? তোমার কোন নিয়ন্ত্রণ নেই, তুমি পুরো গুণের দ্বারা নিয়ন্ত্রিত। সৌভরমণি 60,000 বছর জলের ভিতরে বসে তপস্যা করলো। কতটা ইন্দ্রিয় নিগ্রহ ছিল তার? 60,000 বছর। দুটো ছোট মাছের মৈথুন দেখে বাস মনের পরিবর্তন হয়ে গেল। নিগ্রহ কিং করিস। এরপরে কৃষ্ণ বলবেন তুমি নিগ্রহ করবে। বড় বড় জ্ঞানী মানুষ যারা তারাও এই প্রকৃতির বশবর্তী কাজ করে। বড় জ্ঞানী যারা নিগ্রহ কিং করিস, তুমি ইন্দ্রিয় নিগ্রহ করবে, বিষয় থেকে ইন্দ্রিয়কে দূরে রাখবে, কি কাজে হবে? কোনো কাজে হবে না। তা থেকে তুমি মনের দ্বারা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে ইন্দ্রিয়গুলি কাজে লাগা। কত সুন্দর সুস্পষ্ট ভাবে কৃষ্ণ বুঝিয়ে বলছেন। নিয়তং কুরু কর্মত্বম কর্মজ্যাহাই অকর্মণঃ। নিয়তং নির্ধারিত ভাবে কুরু কর্মত্বম তুমি কর্ম করো, কেননা কর্ম যাহাই অকর্মণ। কর্ম না করা থেকে কর্ম করাটা ভালো। কর্মকে ত্যাগ করো না, কর্ম করো। কি কর্ম করো? কর্তব্য কর্ম করো। কোনটা কর্তব্য কর্ম? শাস্ত্র নির্দেশিত কর্ম কর্তব্য কর্ম। শাস্ত্র নির্দেশ কি? তোমার বর্ণ আশ্রম অনুসারে কর্ম করো। তোমার বর্ণটা কি? তোমার বর্ণ হচ্ছে ক্ষত্রিয়, তাই তুমি যুদ্ধ করো। কিন্তু হাতে সুন্দর কি খড়ি মানে বাচ্চাকে বুঝাবার মতন ভগবান কৃষ্ণ বুঝাচ্ছেন যে কর্ম যাহই অকর্মণ। কর্ম না করা থেকে কর্ম করাটা ভালো।
একটা তো বললেন কেন তুমি কর্ম করতে হবে, নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত কর্মকৃত, তুমি কর্ম না করে এক মুহূর্ত থাকতে পারবে না, গুণের বশবর্তী তোমাকে কর্ম করতেই হবে। আর এখানে বলছেন তুমি তো কর্ম না করবে, শরীর যাত্রা চতে ন প্রসিদ্ধ কর্ম না, তুমি কর্ম না করে শরীর ধারণ করবে কি করে সেটা বুঝিয়ে দিয়েছেন। কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারবে না। তো দুটো যুক্তি ভগবান দেখাচ্ছেন। একটা যুক্তি বলছেন তুমি গুণের বশবর্তী হওয়ার ফলে এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারবে না, তাই কর্ম করো। দ্বিতীয়টা বলছেন কর্ম না করলে তুমি কিভাবে তোমার দেহকে মেনটেন করবে, দেহযাত্রা করবে, তাই তুমি কর্ম করো। তো এই পর্যন্ত ভগবান বলছেন যে কর্ম ত্যাগ করো না, কর্ম করো, কর্ম করো, কর্ম করতে হবে। কর্ম ব্যতিরেকে এক মুহূর্ত থাকতে পারবে না, গুণের প্রভাবে প্রভাবিত হয়ে কর্ম করতে হবে। জীবিকা নির্বাহের জন্য কর্ম করতেই হবে। ঠিক আছে, সবাই এখন সুস্পষ্ট হচ্ছে কর্ম করতে হবে। কিন্তু এখনই ভগবান বলছেন, তো অর্জুন হয়তো প্রশ্ন করবে তো কর্ম তো বন্ধনের কারণ, আপনি বলছেন তো কর্ম করো কর্ম করো কর্ম করো, তো কর্মটা তো বন্ধনের কারণ। মানুষরা বলছে পাপ কর্ম করো না, শুধু পুণ্য কর্ম করো। কিন্তু অর্জুন মনে করছেন বা কৃষ্ণও বলছেন পাপ কর্ম করাটা বন্ধনের কারণ, পুণ্য কর্মটা করা বন্ধনের কারণ। তো কর্মই তো বন্ধনের কারণ, তাহলে আমি কি করব? আপনি বলছেন যে পাপ কর্ম করো না, পাপ করাটা খারাপ। এখনই বলছেন পুণ্য কর্ম করো না, তোমার বন্ধনের কারণ। তারপর বলছে এক মুহূর্তে কর্ম না করে থাকো না। আর কোন দিকে যাবো আমি তাহলে? একটা তো বলবে কর্ম করবো বা করবো না। যদি কর্ম করি পাপ করবো না পুণ্য করবো না, তা আপনি সবটাই মানা করছেন। কর্ম না করে থাকবে না, পাপও করবে না, পুণ্য করবে না, তাহলে কি করব? কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সবার মনে প্রশ্ন আসছে, তো এটাই জানতে হবে। তো ভগবান এই উত্তরটা দেবেন, যেটা হচ্ছে কর্ম কৌশল। এগুলো কর্ম কৌশল। তাহলে কর্মটা কিরকম করব? যে কর্মে কি যা করলে আমি কর্ম ব্যতিরেকেও থাকছে না, আমার পাপকর্ম হচ্ছে না, পুণ্যকর্ম হচ্ছে না। তো ভগবান বললেন খুব গুরুত্বপূর্ণ শ্লোক, শুনুন। আপনারা জানেন হয়তো, 9 নম্বর শ্লোক বোর্ডে আছে, দেখুন, দেখাবে, নাহলে শুনুন। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ম কর্মবন্ধন তদ অর্থ কর্ম কৌন্তে মুক্ত সঙ্গ সমাচরেৎ। বহু গুরুত্বপূর্ণ একটা শ্লোক। যজ্ঞার্থাৎ কর্মণ, তুমি কর্ম করো, কি জন্য কর্ম করবে না? যজ্ঞার্থাৎ, যজ্ঞের উদ্দেশ্যে কর্ম করো। যজ্ঞ কি? যজ্ঞ বৈ বিষ্ণু। তো এখানে বলছেন বিষ্ণুর প্রীতি বিধান করার জন্যই কর্ম করা। এটা হচ্ছে কর্ম কৌশল। এরকম কর্ম করলে তুমি কর্ম করেও কর্ম বন্ধনে পড়বে না, বরঞ্চ যেই কর্ম তোমার বন্ধনের কারণ হয়েছিল একই কর্ম তোমার মুক্তির কারণ হয়ে যাবে। ভগবান কৃষ্ণ পরে বলবেন যে মূর্খ লোক যেই কর্ম করে আসক্ত হয়, জ্ঞানী লোক সেই কর্ম করবে অনাসক্ত হয়। বাস একই কর্ম, কিন্তু দুটো রেজাল্ট, ফল দুটো হবে। ফির ভগবান যজ্ঞার্থাৎ কর্ম না, বিষ্ণুর প্রীতিবিধানের কর্ম কর। তদর্থ কর্ম কৌন্তে, তার উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে, তদর্থ তদ অর্থ, মানে ভগবানের উদ্দেশ্যে কর্ম কর। তাহলে কি হবে না? মুক্ত সঙ্গ সমাচরে। তাহলে তুমি কি হবে না? অন্যত্র লোকয়ম কর্মবন্ধন, সেরকম কর্ম না করবে, সে কর্ম বন্ধনের কারণ হবে। তোমার সে পাপ কর্ম হোক পুণ্য কর্ম হোক, তুমি অধর্ম করো ধর্ম করো, ধর্ম করেও তোমার বিপদ আছে।
মানুষ করে অধর্ম করো না ধর্ম করো, কিন্তু এখানে বলা আছে ধর্ম তোমার বিপদের কারণ হবে। সেজন্য বলা আছে পৃথিবীতে ধর্ম নামে যত কিছু চলে ভাগবতে কহে সব পরিপূর্ণ চলে। ধর্মর নামে পৃথিবীতে যা কিছু চলছে এসব ছল ধর্ম। ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নিমশ্চরণং সতং। ধর্মকে প্রজ্জিত, ধর্ম অর্থ কাম মোক্ষকে বাদ দেওয়া হয়েছে। তাহলে কি করতে হবে? তদর্থম কর্ম কৌন্তেয়। এটা হচ্ছে কর্ম কৌশল। ভগবান বললেন, কত সরল ভাবে বুঝাচ্ছেন। তাহলে তুমি কি কর্ম করতে হবে না, তোমাকে যজ্ঞার্থাৎ কর্ম, যজ্ঞের উদ্দেশ্যে সমিধ নিয়ে আসতে হবে, কাঠ আনতে হবে, যজ্ঞে ঘি লাগবে, গো পালন করতে হবে, যজ্ঞ ব্রাহ্মণ লাগবে, ব্রাহ্মণদের সেবা করতে, কত কাজ আছে। যজ্ঞার্থাৎ কর্ম না, এই উদ্দেশ্যে কর্ম করো। তো সেই কর্ম তোমার মুক্তির কারণ হবে। তো ভগবান যেটা শুধু বলছেন তা নয়, ভগবান দৃষ্টান্ত দিয়ে বলছেন, দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন। বললে হবে না, দৃষ্টান্ত কি বলছে? বলছে জ্ঞা প্রজা সৃষ্টা পূর্বাচ প্রজাপতি অনেনা প্রসিবি সদ্ধম এসব ইষ্ট কামধুক। ব্রহ্মা তিনি সৃষ্টির প্রারম্ভে, যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি এই যজ্ঞের সহ প্রজা সৃষ্টি করেছেন। বুঝতে পারছেন? সহযজ্ঞ প্রজা সৃষ্ট, সৃষ্ট মানে সৃষ্টি করে, যজ্ঞের সহ তিনি প্রজা সৃষ্টি করেছেন। প্রজাপতি পুরবাচ, প্রজাপতি ব্রহ্মা তিনি আগে বলেছেন যে অনেনা প্রসিবসত্যম, তুমি এর দ্বারা, অনেনা এর দ্বারা তুমি উত্তরোত্তর সমৃদ্ধ হও। এই যজ্ঞকে ব্রহ্মা সৃষ্টি করেছেন, বলছেন তুমি যজ্ঞ করো, তাতে তোমার অভীষ্ট পূর্ণ হবে। যজ্ঞের দ্বারা তোমার অভীষ্ট পূর্ণ হবে। তো এখানে কৃষ্ণ যে বললেন যজ্ঞ করো, তো এই যজ্ঞটা কৃষ্ণ প্রথমে বলেছেন, আমরা পড়ে মনে করব। যজ্ঞের মাধ্যমে তুমি দেবদেবীদেরকে সন্তুষ্ট করো, তো দেবদেবীরা সন্তুষ্ট হবে, তো ওরা যজ্ঞের ফল দেবে, তুমি শস্য পাবে, ফল পাবে, ফুল পাবে, তুমি খেয়ে তুমিও সন্তুষ্ট থাকবে। তো ওরা ভালো, তোমারাও ভালো, ওরা সন্তুষ্ট থাকবে, তুমিও সন্তুষ্ট থাকবে। দেবান ভাবয়তি ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু ভাব। তো দেবতারা সন্তুষ্ট হবে, তারা তোমাকে সন্তুষ্ট করবে। পরস্পর ভাবয়ন্তঃ, পরস্পর পরস্পরকে সাহায্য করো। শ্রেয় পরম অবাপসত, এইভাবে তুমি জীবনের শ্রেয় বস্তু লাভ করবে। তো যা কিছু করবে তুমি যজ্ঞতে অর্পণ করো। তো এখানে বাহ্যিক ভাবে বলা হচ্ছে তুমি দেবদেবীকে সন্তুষ্ট করো, দেবতারা তোমার যজ্ঞের ফল তোমাকে দিবে। পরস্পর ভাবয়ন্তঃ, পরস্পর মধ্যে সম্পর্ক রাখো। ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা। তো ইষ্টান ভোগান, ইষ্ট তুমি যে ইচ্ছা করেছ, তোমার বাঞ্ছিত যে ভোগ্য বস্তু, ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে, তারা তোমাকে দেবে। যজ্ঞ ভাবিতা, যজ্ঞতে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাকে যজ্ঞ ফলস্বরূপ তোমার ভোগ্য বস্তু দেবে। আর তুমি যা কিছু পাচ্ছ দেবতাদের কাছ থেকে পাচ্ছ। অবশ্য আমার পরে শুনবো, দেবতারা যা কিছু পাচ্ছে আমার কাছ থেকে পাচ্ছে, আমার কাছ থেকে দেবতারা পাচ্ছে, দেবতাদের কাছে তোমরা পাচ্ছ। তাই তোমরা যদি ওদের কাছ থেকে পাচ্ছ, তাহলে ওদের পাওয়া জিনিসটা একটু ওদেরকে দেবে না, ওদেরকে অর্পণ করবে না। তৈর্দত্ত, তৈর্দত্ত মানে তাদের দ্বারা দেওয়া, নয়তভ্য, তাদের একটু প্রদান করবে না। তৈর্দত্ত, তারা তো দিয়েছে, তো তাদেরকে দেবে না। তো তাদেরকে না দেবে তাহলে কি হবে? যে ভুক্তে স্তেন এ বস, সে চোর, তাহলে চোর হবে। তো দেবতারা যা দিয়েছেন, ভগবান যা দিয়েছেন, আমরা যে ভগবানকে অর্পণ না করি তাহলে আমরা চোর হব না। তো ভগবান প্রথমে
এই যজ্ঞের কথা বললেন, যজ্ঞের উদ্দেশ্যে কর্ম করার কথা বললেন। সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করেছেন আর বলে দিয়েছেন যজ্ঞের মাধ্যমে তোমাদের উত্তরোত্তর উন্নতি করো। তারপরে ভগবান বলছেন তুমি যজ্ঞ অর্পণ না করে যদি ভোগ করবে তাহলে কি হবে না, তুমি স্তে না, মানে তুমি চোর হবে, কারণ তুমি মালিক ন, তুমি পরধনে পোদ্দারি করছো, তাই তুমি কি হবে না চোর হবে। তো সেই জন্য বলছেন যজ্ঞাশিষ্ট সিনসন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ী। যজ্ঞশিষ্ট, যজ্ঞশিষ্ট মানে যজ্ঞের অবশিষ্টাংশ, যজ্ঞের যে বস্তু অর্পণ করা হয়েছে, অসীন, অসীন মানে খাওয়া, অসীন মানে যে ভোজনকারী যে খায়। যজ্ঞশিষ্ট সিনসন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ী। তুমি তো অপরের ধন চুরি করছো, খাচ্ছ, তাহলে পাপ হচ্ছে। তো পাপ থেকে কি করে মুক্তি পাবে না যজ্ঞশিষ্ট সিনসন্ত, যে ভগবানের ভক্তরা কি করে যা কিছু খাবে ভগবানকে অর্পণ করে দেবে। মুচ্যন্তে সর্বকিল বিষয়ী, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। অর্থাৎ যা কিছু আমরা করব, যা কিছু খাবো, যত করসি যত অশ্নসি যত জুহসি দদাসি যত তপস্যাসি কৌন্তে তত কুরুষ মদর্পণং। ভগবানকে অর্পণ করতে হবে, তা না হলে কি হবে না ভুজন্তে তু অঘম পাপা যে পচন্তি আত্মকারণাৎ। যে পচন্তি, যারা রান্না করছে ভালো মন্দ রান্না করে হাপুস হুপুস করে খাচ্ছে, আমাকে ভোগ না দিয়ে তারা কি করছে না তারা পাপ খাচ্ছে, তারা পেট ভরে পাপ খাচ্ছে। আমার জিনিস আমাকে না দিয়ে তারা খাচ্ছে। ঘরে ঠাকুর রেখেছে, নিজে বড় বাড়ি বানিয়েছে, বেডরুম এ রুম সে রুম, আমাকে একটু সেলফিতে রেখে দিয়েছে আর খুব বড় ভক্ত দেখাচ্ছে। আমাকে সকালে দুটো বাতাসা ভোগ দিয়ে দিয়েছে আর বউ ছেলে মেলে দিকে ভালো হাফুস হুফুস করে খাচ্ছে। তুমি কি খাচ্ছ? পেট ভরে পাপ খাচ্ছ। এরকম করলে হবে না। তুমি যা খাবে যজ্ঞার্থাৎ কর্ম না যত করসি, যা করবে যজ্ঞের উদ্দেশ্যে করবে। যজ্ঞ বৈ বিষ্ণু, ভগবান উদ্দেশ্যে করবে, আমার উদ্দেশ্যে করবে, কৃষ্ণের উদ্দেশ্যে এটা করতে হবে। তো এই যজ্ঞের শ্রেষ্ঠতাকে ভগবান প্রতিপাদন করছেন, প্রতিষ্ঠিত করছেন। যে ভালো করে শোনো, তুমি যে অন্ন খেয়ে মানুষ হচ্ছ, অন্ন খেয়ে বড় হচ্ছ, অন্ন খেয়ে জীবন ধারণ করছ, অন্নাৎ ভবতি ভূতানি। এই সমস্ত জীব সকল কি হচ্ছে না অন্ন খেয়ে জীবন ধারণ করেছে না। অন্নাৎ ভবন্তি ভূতানি। ও অন্নটা কোথা থেকে হচ্ছে? এই অন্ন তো এই ডিপার্টমেন্টাল স্টোর থেকে নিয়ে আসছেন। ডিপার্টমেন্টাল স্টোর কি অন্ন জন্ম করছে? সে অন্ন জন্ম দিচ্ছে না সরকার দিচ্ছে। সরকার কি জন্ম দিচ্ছে না, সে মাটিতে হচ্ছে। মাটি কোথা থেকে দেবে যদি বৃষ্টি না হবে? সেজন্য বলা হচ্ছে কি অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জনাৎ অন্ন সম্ভব। এই অন্ন আসছে কোথা থেকে না পর্জনাৎ, বৃষ্টি থেকে। বৃষ্টি আসতে কোথা থেকে? যজ্ঞাৎ ভবতি পর্জন, যজ্ঞ থেকে বৃষ্টি আসছে। আর যজ্ঞ হচ্ছে কোথা থেকে? যজ্ঞ কর্ম সমুদ্ভব। কর্ম না করলে যজ্ঞ হবে? কাঠ না কাটলে যজ্ঞ হবে? গাই পালন না করে ঘি না হলে যজ্ঞ হবে? সংবিধান না হলে যজ্ঞ হবে? তো সেই জন্য বলা হচ্ছে যজ্ঞ কর্ম সমুদ্ভব। এটা মনে রাখতে হবে। অন্ন, অন্ন আসছে বৃষ্টি থেকে, বৃষ্টি আসছে যজ্ঞ থেকে, যজ্ঞ আসছে কর্ম থেকে। সুন্দরটা চক্র ভগবান বলে দিলেন। এই কর্ম এটাকে লেখে রাখবেন, পরে বইতে পড়বেন। অন্ন, অন্ন আসছে বৃষ্টি থেকে, বৃষ্টি আসছে যজ্ঞ থেকে, যজ্ঞ আসছে কর্ম থেকে। যজ্ঞার্থাৎ কর্ম না, সেই রকম কর্ম করো, যজ্ঞের উদ্দেশ্যে কর্ম করো। আর কর্ম কোথা থেকে আসছে? কর্ম ব্রহ্ম উদ্ভবম বিদ্ধি। কর্ম ব্রহ্ম, বেদ থেকে কর্ম আসছে। বেদে কর্মের বিধান দেওয়া হয়েছে। এই কর্মটা কোথা থেকে আসছে? আমরা যে বলেছিলাম কর্ম কর, কি কর্ম? কর্তব্য কর্ম, কর্তব্য শাস্ত্র বিহিত কর্ম, এই বেদ। কর্ম ব্রহ্ম উদ্ভব, ব্রহ্ম মানে বেদ। বেদ থেকে কর্ম আসছে।
ব্রহ্ম অক্ষর সমুদ্ভবম। বেদ কোথা থেকে আসছে? বেদ ভগবান থেকে এসেছে, বেদ ভগবান থেকে এসেছে। তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্য যজ্ঞ প্রতিষ্ঠিতম। তো এই সর্বগত সর্বব্যাপক ব্রহ্ম তিনি সবসময় যজ্ঞতে অবস্থান করেছেন, যজ্ঞতে অবস্থান করছেন। যজ্ঞের জন্য কাজ করতে হবে। যজ্ঞময় বিষ্ণু, ভগবান বিষ্ণু কৃষ্ণের জন্য আমাদেরকে কর্ম করতে হবে। এই সুন্দরটা চক্র ভগবান দেখিয়ে দিলেন। যজ্ঞ করো, যজ্ঞ থেকে ফল বৃষ্টি হবে, বৃষ্টি থেকে অন্ন হবে, অন্ন থেকে জীবন ধারণ করবে, করে আবার যজ্ঞ করবে, এই চক্র দেখিয়েছেন। কিন্তু এই চক্রকে যারা ফলো করবে না, এবং প্রবর্তিত চক্রম নানুবর্তন্তি ইহ জহ, মানে যে ব্যক্তি এই চক্রকে অনুসরণ করে তার কর্ম সম্পাদন না করবে, এবং প্রবর্তিত চক্রম নানুবর্তন্তি ইহ জহ, এই জগতে যারা এই চক্রকে এই জীবনে, এই জগতে এই জীবনে যারা এইভাবে কর্ম না করবে, এটাকে বাদ দিয়ে মন ইচ্ছা কাজ করবে, তাদের কি হবে? অঘায়ু ইন্দ্রিয় রাম মোঘম পার্থ সজীবতি। হে পার্থ, ও বৃথা বেকার বেকার জীবন ধারণ করেছে, তার জীবনটা বৃথা। অঘায়ু পাপপূর্ণ জীবন, মোঘ পার্থ পাপপূর্ণ জীবন, অঘায়ু আর ইন্দ্রিয় আরাম, ইন্দ্রিয় আরাম করে, ইন্দ্রিয়াসক্ত, পাপপূর্ণ আর মোঘ। সব উঠা শুরু করে দেবে। বুঝে যাচ্ছেন? তখন তোমাকে কর্ম করতে হবে না। হ্যাঁ, নয়টা না শেষ করে দেবো? হ্যাঁ, প্রশ্ন দেবে? ঠিক আছে, তাহলে এইটুকু আমি আশা করি আপনারা ধরতে পেরেছেন। ভগবান কৃষ্ণ কত সুন্দর বাচ্চাকে বুঝাবার মতো বুঝিয়ে যাচ্ছেন। তোমাকে কর্ম করতে হবে, আমার বিকালে কখন আর কর্ম করতে হবে না সেটা ভগবান বলে দিয়েছে। যে কোন স্তরে পৌঁছলে কর্ম করতে হবে না, তো সেটা আমাকে জানতে হবে না। কর্ম আমার কর্তব্য কর্মকে পরিত্যাগ করার পূর্বে কোন স্তরে সেটা ভগবান আমরা বিকালে শুনবো। যে কোন স্তরে গেলে কর্ম করতে হবে না, কারা কারা কর্ম সিদ্ধি পেয়েছে, আমাকেও কর্ম করতেছে, সবকিছু সুন্দর হবে। ভগবান এই গুহ্য জ্ঞানটা বলছেন। এই গুহ্য জ্ঞান শুনবো, তারপরে গুহ্যতর জ্ঞান শুনবো, তারপরে আমরা বৃহত্তম জ্ঞান শুনবো। তো এখানে আমি শেষ করছি। এই জন্য আর কি আছে ওরা ঘোষণা করবে, অ্যানাউন্স করবে। আমি তো জানি ঠিক 9টা বাজে মানে সব করে দেবে, তোর ঘোষণা করতে আর সময় থাকে না। ভাগবত মহারাজ এখানে নেই যে আপনার খাতা নিয়ে দিয়ে বসে রাখবে, আসবে এখানে ঘোষণা করার আছে। করো প্রশ্ন লিখিত দিলে ভালো। যদি কিছু প্রশ্ন হয় তো আমরা প্রতিদিন 5-10 মিনিট প্রশ্ন উত্তর করতে পারি। যদি আপনারা যুক্তিযুক্ত প্রশ্ন করেন বললাম তো লিখিত দেবেন। বিকালে আসবেন যখন আপনাদের প্রশ্ন করা হবে, আপনিও প্রশ্ন করবেন। একটা দুটো প্রশ্ন সুস্পষ্ট করবার উদ্দেশ্যে আমি বলবো, যদি সুস্পষ্ট না হয় থাকে আপনার কাছে। ঠিক আছে? স্বামী মহারাজ রেডি হয়ে প্রবলেমের জন্য
করতে পারছি না, সেজন্য আমরা